আসসালামু আলাইকুম দর্শক। ইরান ইসরায়েল যুদ্ধের দৃশ্যমান যেই বহিঃপ্রকাশ সেটি বন্ধ হয়েছে, অর্থাৎ প্রকাশ্যে এখন যুদ্ধ চলছে না। কিন্তু এই 12 দিনের যুদ্ধের অনেক ইতিহাস, অনেক কাহিনী আস্তে আস্তে বের হচ্ছে। তেহরান টাইমস একটা প্রতিবেদন করেছে, তার শিরোনাম হচ্ছে হামলার পরই ইসরায়েলি গোয়েন্দারা ইরানি জেনারেলদের স্ত্রী সন্তানদের হত্যার হুমকি দিয়েছিলেন। অর্থাৎ জেনারেলদেরকে কাবু করার জন্য, মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার জন্য সব জেনারেলদেরকে কাবু করছে এবং তাদেরকে বলছে যে তোমরা আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করার যে ভিডিও বার্তা আমাদের কাছে পাঠাও, তা নাহলে তোমরা মরবা, তোমাদের স্ত্রী সন্তান সব মারা যাবে, এমনকি আমরা তোমাদের শিরার অনেক কাছে অবস্থান করছি। এইভাবে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে ইসরায়েলি গোয়েন্দারা। এই পোস্টে বলা হচ্ছে, কিন্তু কোনো জেনারেল, কোনো সামরিক কর্মকর্তা এই হুমকিতে তারা পরোয়া করেনি বা দমে যায়নি। এখানে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে 13 জুন আগ্রাসন চালানোর পাশাপাশি অশুভ আরেকটি হামলা চালিয়েছিল ইসরায়েল। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী সে সময় ইসরায়েলি গোয়েন্দারা ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের কাছে অন্তত 20টি ফোন করেছিলেন, অর্থাৎ টপ র্যাঙ্কের 20 জনের কাছে। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি ছিল ভয়াবহ। তারা শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে বলেছিলেন 12 ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করার ভিডিও বার্তা রেকর্ড করে সেগুলো পাঠাতে হবে, না হলে তাদের পরিবারের সদস্যদের ধ্বংসের মুখোমুখি হতে হবে। ওয়াশিংটন পোস্ট এই সংক্রান্ত একটা অডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় এক ইসরায়েলি গোয়েন্দা ইরান রেভলিউশনারি গার্ড কোরের এক জেনারেলকে ফোন করে বলছেন, আমরা আপনাকে হত্যা করব, আপনার পরিবার, আপনার সন্তানদের সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো, আমরা আপনার গলার শিরার চেয়েও কাছাকাছি অবস্থানে আছি। অর্থাৎ এত কাছে আছে। আসলে তারা এক ধরনের ফাঁদ পেতে রাখছিল। তারপরেও তারা হুমকি দিয়ে একেবারে পর্যদস্ত করতে চেয়েছিল, যাতে ইরান কোনোভাবেই, মানে ইসরায়েল যখন হামলা চালাবে তার যাতে পাল্টা শোধ নিতে না পারে। 13 জুন আকস্মিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যার মাত্র 2 ঘন্টার মধ্যে এসব ফোন করা হয়েছিল। ফোনগুলো করা হয়েছিল ইরানের ওইসব জেনারেলের কাছে যারা নিহত শীর্ষ কমান্ডারদের স্থলাভিষিক্ত হতে পারেন। এভাবেই ভয় দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে চেয়েছিল ইসরায়েল, কিন্তু ইরানের একজন জেনারেলও আতঙ্কের কাছে মাথা নত করেনি। কেউ পালাননি, কেউ দেশদ্রোহিতা করেননি। এর ফলে ইসরায়েলকে এই অভিযানে পুরোপুরি ব্যর্থ হতে হয়েছে। ওয়াশিংটন পোস্টের ফাঁস করা ওই অডিওতে ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধের এই কৌশল স্পষ্ট হয়ে উঠেছে। তাদের লক্ষ্য ছিল ইরান সরকারকে বিভক্ত করে ফেলা, যেন তারা দুর্বলতার মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারে। ইসরায়েলের ওই গোয়েন্দারা সম্ভবত মোসাদের, দেশটির সামরিক গোয়েন্দা বাহিনীর আমানের সদস্য, প্রত্যেকে ফরাসি ভাষায় পারদর্শী। মানে এটা ঠিক, এইটার মধ্য দিয়ে একটা জিনিস বোঝা যায় যে তারা এই মোসাদের গোয়েন্দারা অত্যন্ত দক্ষ এবং তাদের কলা কৌশলের কাছে বিশ্বের অন্য কোনো গোয়েন্দা সংস্থা একেবারে ধারে কাছেও যেতে পারেনি। এখানে বলা হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দারা আইআরজিসির জেনারেলদের ফোনে হত্যার হুমকি দিয়ে বলেছিলেন, যদি তারা ইরান সরকারকে সহযোগিতা করবে না বলে উল্লেখ করে ভিডিও তৈরি করে তাদের কাছে পাঠান, তবে জেনারেলদের তাদের পরিবার সহ, যদি না করে তাহলে পরিবার সহ হত্যা করা হবে। ইসরায়েলি গোয়েন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে সেসব ভিডিও পাঠাতে বলেছিলেন, টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে বলেছিলেন। অডিওতে ইসরায়েলি এক গোয়েন্দাকে বলতে শোনা যায়, আপনি কি পরবর্তী তালিকার নাম হতে চান, অর্থাৎ নিহত ব্যক্তিদের নাম হতে চান? তার মানে হামলার পরেও বাকি জেনারেলদের, যার প্রথম দফায় তো 20 জনকে মারছে, বাকি জেনারেলদেরকেও তারা মানে হুমকি দিয়ে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, জনসমক্ষে বিক্ষোভ সৃষ্টি করে ইরানের সেনাবাহিনীকে হতাশ করা এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করা। ইরানি জেনারেলদের এমন কোনো ভিডিও এখন পর্যন্ত আসেনি বা কোনো জেনারেলের পদত্যাগের খবরও পাওয়া যায়নি। তার মানে ইরানে যেহেতু একটা রাজনৈতিক বিভক্তি আছে, বিরোধীরা অনেক স্ট্রং এবং তারা বর্তমান শাসনের পরিবর্তন চায়, সুতরাং তারা মনে করেছিল যে এই হামলার সাথে সাথে ইরানের জনগণ বিক্ষোভ করবে, অন্যদিকে জেনারেলরা হতাশ হবে।
এবং এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েই মানে শতভাগ সফল হবে হামলা চালিয়ে ইসরায়েল। এটাই ছিল তাদের পরিকল্পনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।